যেসব নেতানেত্রীর কথায় তাদের অধীনস্থরা কুফরি শিরকি করছে, আল্লাহর অবাধ্যতা করছে, মানুষ হত্যা করছে, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করছে, কিয়ামতের দিন সেসব নেতাদের সাথে তাদের অধীনস্থদের সাক্ষাৎ হয়ে যাবে। যখন সাক্ষাৎ হবে তখন তারা একে অপরকে কি বলবে? কোরআন কারীমের বিভিন্ন সূরায় আল্লাহ পাক তা বর্ণনা করেছেন। সূরা সাবার মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, হে নবী, তুমি যদি সেই সময়টি দেখতে যখন জালেমদেরকে তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে। ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কাউল, তারা একে অপরের কথা রদ করবে। ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তখন অধীনস্থরা তাদের অহংকারী নেতাদেরকে বলবে, তোমরা যদি না থাকতে তাহলে তো আমরা অবশ্যই মুমিন হয়ে যেতাম, তোমরাই তো আমাদেরকে কুফরির দিকে ধাবিত করেছ। ক্বালা আল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন, তখন অহংকারী নেতারা অধীনস্থদেরকে বলবে, হেদায়েত যখন তোমাদের কাছে এসেছিল তখন কি আমরাই তোমাদেরকে বাধা দিয়েছিলাম? আমরা তো তোমাদেরকে বাধা দিইনি, বরং তোমরা নিজেরাই ছিলে অপরাধী। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا, তখন আবার অধীনস্থরা তাদের অহংকারী নেতাদেরকে বলবে, না, বরং এটা ছিল তোমাদের রাত দিনের চক্রান্ত আর ষড়যন্ত্র, যা আমাদেরকে হেদায়েত থেকে ফিরিয়ে রেখেছে, যখন তোমরা আদেশ দিতে যেন আমরা আল্লাহর সাথে কুফরি করি এবং তার সাথে শরীক সাব্যস্ত করি। ওয়া আসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, তারা যখন শাস্তি দেখবে তখন তারা তাদের অনুতাপকে, তাদের লজ্জাকে গোপন করতে চাইবে। ওয়া জাআলনাল আগলালা ফি আনাকিল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলেন, আমি এইসব কাফেরদের গলায় বেড়ি পরাবো। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে তো কেবল তাদের কৃতকর্মেরই প্রতিদান দেওয়া হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয তাবাররাআ আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সেই কথা স্মরণ রেখো যখন অনুসৃতরা অর্থাৎ নেতারা তাদের অনুসারীদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা করবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং তাদের সাথে তাদের একে অপরের যে সম্পর্ক ছিল সব ছিন্ন হয়ে যাবে। ওয়া ক্বালা আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাআ মিনহুম কামা তাবাররাউ মিন্না, অনুসারীরা বলবে, হায়, যদি একটিবার আমাদের দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা এভাবেই আমাদের এই নেতৃবর্গের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা করতাম, যেভাবে আজ তারা আমাদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা করেছে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, এভাবেই আল্লাহ পাক তাদেরকে দেখাবেন যে তাদের কার্যাবলী আজ তাদের সম্পূর্ণ মনস্তাপে পরিণত হয়েছে। ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, এবং তারা জাহান্নাম থেকে বেরও হতে পারবে না। সূরা সাদের মধ্যে উল্লেখ আছে, যখন নেতারা তাদের অধীনস্থদেরকে দেখতে পাবে তখন নেতারা একে অপরকে তাদের অধীনস্থদের দিকে ইশারা করে বলবে, হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম, এই যে একটি দল যারা তোমাদের সাথে জাহান্নামে প্রবেশ করবে। লা মারহাবাম বিহিম, তাদের কোনো অভিবাদন নেই। ইন্নাহুম সালুন নার, নিশ্চয়ই তারা আগুনের মধ্যে জ্বলবে। ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম, তখন অধীনস্থরা বলবে, না, বরং অভিবাদন নেই তোমাদের জন্য। আনতুম কদ্দামতুমুহু লানা, তোমরাই তো আমাদেরকে এই মুসিবতের সম্মুখীন করেছ। ফাবিসাল করার, তা কতই না নিকৃষ্ট থাকার জায়গা। ক্বালু রব্বানা মান কদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান দি'ফান ফিন নার,
অধীনস্থরা বলবে, হে আমাদের প্রতিপালক, যারা আমাদেরকে এই মুসিবতের সম্মুখীন করেছে আজ জাহান্নামে তাদেরকে ডাবল শাস্তি দিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লামা দাখালাত উম্মাতুল লা'নাত উখতাহা, যখনই কোনো দল জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তখনই তারা অপর দলকে অভিসম্পাত করবে, লানত করবে। হাত্তা ইদা দারাকু ফিহা জামিআন, অবশেষে তারা সকলেই যখন জাহান্নামের মধ্যে একত্রিত হবে, ক্বালাত উখরাহুম লিউলাহুম, তখন তাদের পরবর্তীরা তাদের পূর্ববর্তীদেরকে, অর্থাৎ যাদের অনুসরণ তারা করেছিল তাদের সম্পর্কে বলবে, রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার, হে আমাদের প্রতিপালক, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সুতরাং আজ তাদেরকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি দিন। ক্বালা লিকুল্লিন দি'ফু ওয়ালাকিন লা তা'লামুন, আল্লাহ পাক বলবেন, প্রত্যেকের জন্যই ডাবল শাস্তি রয়েছে, কিন্তু এখনো তোমরা জানতে পারোনি। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, এরপর তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, অর্থাৎ অনুসারীদেরকে বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদল, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, সুতরাং তোমরা নিজেরা যা কিছু করেছো তার শাস্তি নিজেরা ভোগ করতে থাকো। সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন নার ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন নার, সেই কথা স্মরণ রেখো যখন তারা জাহান্নামে একে অপরের সাথে ঝগড়া করবে। ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, তখন অধীনস্থরা অহংকারী নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, দুনিয়াতে তো আমরা তোমাদের অনুসারী ছিলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, এখন আমাদের থেকে জাহান্নামের শাস্তি একটু কমিয়ে দেবে। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, তখন অহংকারী নেতারা বলবে, আমরা সকলেই জাহান্নামের মধ্যে আছি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ফয়সালা করে ফেলেছেন। সূরা সাফাতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, তারা একে অপরের অভিমুখী হয়ে পরস্পরের সওয়াল জবাব করবে। ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন, তারপর অধীনস্থরা তাদের নেতাদেরকে বলবে, তোমরাই তো আমাদের কাছে অত্যন্ত শক্তিমান রূপে উপস্থিত হতে এবং আমাদের উপর চাপ প্রয়োগ করতে যেন আমরা ঈমান আনতে না পারি। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, তখন নেতারা বলবে, না, বরং তোমরা নিজেরাই মুমিন ছিলে না। ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর তো আমাদের কোনো আধিপত্য ছিল না। বাল কুনতুম কওমান তাগিন, বরং তোমরা নিজেরাই অবাধ্য সম্প্রদায় ছিলে। ফাহাক্কা আলাইনা কওলু রাব্বিনা, এখন আমাদের উপর আমাদের প্রতিপালকের শাস্তিবাণী অবধারিত হয়ে গেছে। ইন্না লাযাইকুন, আমাদের সকলকেই এখন শাস্তি ভোগ করতে হবে। ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করে থাকলে আমরা নিজেরাই তো ছিলাম পথভ্রষ্ট। ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, সেদিন তারা সকলেই শাস্তির মধ্যে একে অপরের অংশীদার হবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আমি পাপিষ্ঠদের সাথে এরকমই আচরণ করে থাকি।